কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে রোগীবাহী একটি স্পিড বোটকে লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুপুরে শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকায় বাংলাদেশের জলসীমায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কে রয়েছে টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। সেন্ট মার্টিন স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, ট্রলার ও স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনায় গত 6 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে আজ টেকনাফ থেকে এক রোগী চিকিৎসা শেষে সেন্ট মার্টিন ফিরছিলেন। বঙ্গোপসাগরে গোলাচর এলাকায় পৌঁছালে স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। তবে স্পিডবোটে থাকা 7 যাত্রী কেউ হতাহত হয়নি। এর আগে গত 5 জুন উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে নির্বাচন কর্মকর্তাদের ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়। এই নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আবারও স্পিডবোটকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে, কেন বারবার আসলে এই বিষয়টি কেন সেখানে সংঘটিত হচ্ছে, এ নিয়ে স্থানীয় প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কি ধরনের তথ্য পেয়েছেন? হ্যাঁ, মিয়ানমারের ও প্রান্ত থেকে গুলি ছোড়ার বিষয়টি কিন্তু আজকে নতুন নয়। আপনি গত বুধবার আমরা দেখেছি সেন্ট মার্টিন দ্বীপে সেখানে নির্বাচন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঠিক আজকেও একই অবস্থা হলো। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছিল একজন সুস্থ হয়ে যাওয়া এক রোগী, তিনি আসছিলেন চিকিৎসা নিতে। তবে যে ওই প্রান্তে আমরা বারবারই খবর পাই ছোটখাটো, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের সেখানকার যে সকল মাঝি মাল্লারা মাছ ধরতে যায় তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়, অর্থাৎ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তারা বাংলাদেশিদেরকেই এই ধরনের গুলি করছে। তো এইটি নিয়ে আসলে আমরা একাধিকবার বিজিবির সাথে যোগাযোগের চেষ্টা করেছি, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের উত্তর পাইনি। তবে গতকালকেই কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই প্রশ্নটি ছিল, যখন এই মিয়ানমারের যে সকল সীমান্তরক্ষী বাহিনীদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি বলছিলেন এইসব বিষয় নিয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলবেন, কেন তারা বারবার এইখানে বাংলাদেশিদেরকে লক্ষ্য করে গুলি ছুটছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, গত 6 দিন ধরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে কোনো ধরনের খাদ্য বহনকারী কোনো ধরনের ট্রলার যেতে পারছে না। সেই কারণে সেন্ট মার্টিন দ্বীপে অনেকটা খাদ্য সংকটে পড়ে গেছে। তো এখন যে বারবার ওই প্রান্ত থেকে গুলি ছুটছে, অনেকে ভয়ে খাদ্য বহনকারী কোনো ট্রলার সেখানে আর যেতে পারছে না। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কেউ টেকনাফে আসতে পারছে না। তো তাদের মধ্যে অনেকটা ভয় শঙ্কা কাজ করছে। আমরা চেয়ারম্যানের সেখানকার সেন্ট মার্টিন দ্বীপের চেয়ারম্যানের সাথে কথা বলছি, তিনি বলছেন বারবার তারা জেলা প্রশাসন সহ পদস্থ কর্মকর্তাদের কাছে তারা বারবারই বলছেন এখনো পর্যন্ত কোনো ধরনের সুরাহা কিংবা বাংলাদেশের পক্ষ থেকে এই গুলি ছোড়ার বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ এখনো জানিয়েছে বলে আমরা এরকম কোনো তথ্য আমরা পাইনি। তবে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যে সকল জাহাজ চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, গত 6 দিন ধরে সেই জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে সেন্ট মার্টিন দ্বীপে এখন অনেকটা খাদ্য সংকটে পড়েছে বলে সেখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।